আমার নবী বলেন একটা মানুষের মৃত্যুর জন্য তিনটা সার্টিফিকেট, তিনটা প্রমাণ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর তিনটা সার্টিফিকেট কি? আমার নবী বলেন সাহাবায়ে কেরাম মৃত্যুর এক নম্বর সার্টিফিকেট হচ্ছে তোমাদের শরীরের পশমগুলো আস্তে আস্তে সাদা হবে। এটা একটা মৃত্যুর সার্টিফিকেট। একটা গানি আপনার সাদা হয়েছে, একটা চুল সাদা হয়েছে, কান থেকে সাদা হয়েছে, এটা আপনার জন্য মৃত্যুর সার্টিফিকেট। আরেকটা মৃত্যুর সার্টিফিকেট হচ্ছে মানুষ জন্মগ্রহণ করা 7 থেকে 11 বছর পর্যন্ত সময়ের মধ্যে দাঁত পড়ে দুধের দাঁত যেটা মায়ের ছিল দুধ খেয়ে আমরা ওই অবস্থায় দাঁতটা জানায়, ওই দাঁতটা জানার পরে আমার পড়ে যায়। ঠিক এরপরে যে দাঁতটা জানায়, এই দাঁতগুলা 50-60 বছর পরে আবার আস্তে আস্তে পড়া শুরু করে। এই যে দাঁতগুলা অর্থাৎ মৃত্যু হইলে দাঁত পড়ে যায়, এইটা 3 নম্বর মৃত্যুর কারণ, মৃত্যুর সার্টিফিকেট। 3 নম্বর মৃত্যুর সার্টিফিকেট আমাদের শরীরের যে পশমটা, আমার শরীরের যে পশমটা যেরকমটাই আমাদের মহিলাদের কাটার শরীরের চামড়া কিন্তু এখন চাই না, তার চেয়ে কঠিনা। আমার দাড়িগুলা সাদা, আমার দাড়িগুলা কালা, আমি এখন যুবক, আমি প্রকৃত যুবক, আমার শরীরের চামড়াটা যেমন চাই, যার দাড়িগুলা পাইতে গেছে সাদা হয়ে গেছে তার চামড়া কিন্তু তেমন টাইট না। অর্থাৎ আমার নবী বলেন মানুষ মৃত্যুর 3 নম্বর লক্ষণগুলো হচ্ছে তার শরীরের চামড়া আস্তে আস্তে পড়া শুরু করবে। এই 3টা লক্ষণ যে লোকের মধ্যে আসে তোমরা মনে করবা মৃত্যু তোমার হাতে, যদিও মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলেন এই তারাই এই জন্য বলছেন কোন মুমিন যদি এই অবস্থায় আল্লাহর কাছে তার জীবনের গুনাহ মাফ করে আর যদি গুনাহগুলো ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করতে ধরতে পায়, তাকে মাফ না করে আল্লাহ পারে না। একজন মুমিনকে আল্লাহ তাআলা ওই মুমিনের উপরে যেটি গুনাহ করতে হ্যাঁ মুরব্বি তাহলে বাইকে গেছে নামাজ পড়তে হয়। এই যে আজকে ফজরের সময় দেখলাম একজন হুজুর এখানে সূরা হাসর তেলাওয়াত করতেছি, দাড়ি বাইকে গেছে, মাথায় টুপি গায়ে পাগড়ি পরে বিড়ি ধরিয়ে দিয়েছে। নামাজ যদিও পড়ে তাহলে নামাজ পড়ে আমার কি লাভ হইল? আমি মাথায় টুপি দিয়া গায়ে পাঞ্জাবি দিয়া আমি মুখে সিরিয়াস দিয়া আল্লাহ রাসূলের সুন্নাত কাটতে আমি আল্লাহ রাসূলের সুন্নাত শিখতে হলাম, অপমান করলাম। আমার নবীর মনের মধ্যে যা কারণে আমার পরিমাণ কষ্ট হবে তার কোনো শাফাআত হারাম হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আমার নবীর তরিকাগুলো যদি আমরা মানি তাহলে গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। নবীর জিন্দেগি আমরা অনুসরণ করি, আমরা নবীর জীবনী আমরা কি বলি জীবনে ফরজ কিছু করলাম, হ্যাঁ এসএসসি পাস মাস্টার পাস করি আমাদের ঘরে এখন কত টাকা দিয়ে বাংলা কিতাব পাওয়া যায়, আমাদের দোকানে গিয়ে বলতে নবীর জীবনী দেন, সাহাবায়ে কেরামের জীবনী দেন, 100 সাহাবীর জীবনী দেন, হযরত আলী ফাতেমার জীবনী দেন, তাদের জীবনী দোকানে এগুলো পড়বে আমাদের বলতে হাজার হাজার সাহাবী। প্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম আমরা যে আজকে মুসলমান, তা আমাদের যে রাস্তা চলা দরকার আমরা ওই রাস্তা ধরি না, আমাদের হেদায়েত প্রাপ্ত জিন্দেগি প্রয়োজন। অথচ দেখেন একটা হিন্দু সন্তান যেভাবে চলতেছে, আমি আপনি মুসলমান, আমি আপনি যেভাবে চলতেছি, একটা হিন্দু ছেলেও নামাজ পড়ে না, একটা হিন্দু ছেলে নামাজ করে, একটা হিন্দু ছেলে মুসলিমের দাঁড়িয়ে নাই, একটা হিন্দু ছেলে কিস্তির টাকা উঠে খাইতেছে। অতিরিক্ত বিপদ আপদ মানুষের কারণে হয়। একটা হিন্দু ছেলে রাস্তাঘাটে থাকে মুরব্বীদেরকে সালাম দেয়, একটা হিন্দু ছেলে যেভাবে চলে মাথায় টুপি নাই, মেসওয়াক নাই, কিছু নাই। আমি মুসলমান, আমি শেষ ছেলে, আমি কার উপর বলেন, আমি কার উপর, আমি শেষ ছেলে। আরে কোন নবীর উপর? যে নবীর চেহারা দেখে আমি কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীর চেহারা দেখে কি হয়ে গেছে?
আজকে মুসলমানের ভিতরে নেই। আজকে মুসলমানের ভিতরে নাই। যদি থাকতো মসজিদ বারোটা দাঁড়িয়ে হয়ে যেত। এই মসজিদের বারোটা কাজ, এই মসজিদের উপরে কাজ করা